জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। ট্রাম্পের নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশের নির্বাচন, বেশি বাড়াবাড়ি করলে স্যাংশনের হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা ফিরে পেলে শেখ হাসিনা, চিন্তিত ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, বাংলাদেশের রাজনীতি এখন যেন এক থ্রিলার সিনেমার স্ক্রিপ্টকেও হার মানাচ্ছে। কয়েক মাস আগেই যা ছিল অকল্পনীয়, আজ তাই বাস্তবতা রূপ নিতে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনে কি বদলে যাচ্ছে বাংলাদেশের ভাগ্য? ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, বেশি বাড়াবাড়ি করলে আসবে বড় ধরনের নিষেধাজ্ঞা। আর এই ডামাডোলের মধ্যেই খবর আছে শেখ হাসিনার রাজনৈতিক শক্তি ফিরে পাওয়ার। প্রশ্ন উঠেছে, তবে কি সংকটে পড়তে যাচ্ছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার? মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দৃশ্যপট বদলে যাওয়ার সাথে সাথেই এর প্রভাব বাংলাদেশে অনুভূত হতে শুরু করেছে। ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি বরাবরই আমেরিকা ফার্স্ট, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তার অবস্থান এবার কিছুটা ভিন্ন। রিপাবলিকান লবিস্টদের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ট্রাম্প প্রশাসন সন্তুষ্ট নয়। ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, বাংলাদেশের নির্বাচনের তারিখ নিয়ে কালক্ষেপণ করা হলে ওয়াশিংটন থেকে সরাসরি স্যাংশন আসতে পারে। এই নিষেধাজ্ঞা কেবল সরকারি কর্মকর্তাদের ওপর নয়, বরং অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রেও বিস্তৃত হতে পারে। বেশি বাড়াবাড়ি শব্দটা এখন ঢাকার কূটনৈতিক পাড়ায় টক অব দ্য টাউন। অর্থাৎ সংস্কারের নামে যদি নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়, তবে ট্রাম্প প্রশাসন হার্ড লাইনে যাবে। বাংলাদেশের রাজপথ থেকে প্রত্যাবর্তনে দূরে থাকলেও ক্ষমতা ফিরে পাওয়ার এক অদৃশ্য লড়াই চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক মহলে হাসিনার পুরনো মিত্ররা আবারও সক্রিয় হয়ে উঠেছে। ভারত ও রাশিয়ার সাথে শেখ হাসিনার যে দীর্ঘদিনের সম্পর্ক, তা ট্রাম্প প্রশাসনের সাথে নতুন করে সমন্বয় করার চেষ্টা চলছে। ভেতরে ভেতরে তৃণমূল আওয়ামী লীগকে সক্রিয় করার চেষ্টা করা হচ্ছে। দেশের আইন শৃঙ্খলা এবং অর্থনৈতিক অস্থিরতাকে পুঁজি করে শেখ হাসিনা জনগণের কাছে এক ধরনের নস্টালজিয়া তৈরির চেষ্টা করছেন। প্রশ্ন হলো, ট্রাম্পের কঠোর অবস্থান কি শেখ হাসিনার ফেরার পথকে মখমল করবে, নাকি আরও কঠিন করে তুলবে? ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বিশ্বজুড়ে সমাদৃত, তিনি এখন এক কঠিন চ্যালেঞ্জের মুখে। জো বাইডেন প্রশাসনের কাছ থেকে তিনি যে ধরনের অবারিত সমর্থন পাচ্ছিলেন, ট্রাম্পের আগমনে তাতে ছেদ পড়তে পারে। যদি ট্রাম্প প্রশাসন শুল্ক বা জিএসপি সুবিধা নিয়ে নতুন শর্ত আরোপ করে, তবে বাংলাদেশের পোশাক খাত বড় বিপদে পড়বে। দেশের ভিতরে অস্থিতিশীলতা বজায় থাকলে আন্তর্জাতিকভাবে এই সরকারকে চাপে ফেলা সহজ হবে, যা ডক্টর ইউনূসকে চিন্তায় ফেলেছে। ডক্টর ইউনূস চেয়েছিলেন দীর্ঘমেয়াদী সংস্কার, কিন্তু ট্রাম্পের দ্রুত নির্বাচন তথ্য তার এই পরিকল্পনায় জল ঢেলে দিতে পারে। বাংলাদেশের রাজনীতি এই ট্রায়াঙ্গেলের লড়াই, অর্থাৎ ট্রাম্প, হাসিনা এবং ইউনূস এখন এক চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে। একদিকে ডক্টর ইউনূসের সংস্কারের স্বপ্ন, অন্যদিকে শেখ হাসিনার প্রত্যাবর্তনের কৌশল, আর তার ওপর মার্কিন নিষেধাজ্ঞার খড়গ। যদি ডক্টর ইউনূস সরকার দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপ দিতে ব্যর্থ হয়, তবে ট্রাম্পের নিষেধাজ্ঞা এড়ানো কঠিন হবে, আর সেই সুযোগটি নিতে পারেন শেখ হাসিনা। তবে জনগণ কি আবারও পুরনো সেই ব্যবস্থায় ফিরে যাবে, নাকি নতুন কোনো শক্তির উত্থান ঘটবে? আপনার কি মনে হয়, ট্রাম্পের হস্তক্ষেপে কি বাংলাদেশের পরিস্থিতি আরও ঘোলাটে হবে, নাকি ডক্টর ইউনূস পারবেন সব সামলে নিতে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত দিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।